তো আজকের ব্লগটা চা দিয়েই শুরু করলাম। অনেক দিন বাদেই চায়ের ব্লগ দিচ্ছি। তো গুড মর্নিং সবাইকে। তো সমস্ত কাজ সেরে আজকে কিন্তু চা নিয়ে বসে গেছি। তো অঙ্কনা মাইতি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার বড়রা যারা আছো তাদের প্রণাম, আমার ছোটরা আর আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানাই। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে যেহেতু পেঁয়াজ পোস্ত বানাবো, তো তার জন্য নিয়ে নিয়েছি পোস্তটা কিন্তু এইভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এই অবস্থাতে এসেছে, এর মধ্যে জল দিয়ে আর একটু ব্লেন্ড করে নেব। আর একটু চিনি দিয়ে দিয়েছি, চিনির মধ্যে কিন্তু পিঁপড়ে হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়ে যাচ্ছে, যা কিছু রাখছি। তো ওটাও কিন্তু চিনিটা দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেব, কারণ ওই পোস্তর বড়া বানাবো তার জন্যে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে ওর মধ্যে ধুয়ে লঙ্কাও সমস্ত কিছু ধুয়ে কিন্তু রেখেছি। আর তেলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের। তো দেখে নিচ্ছি ভালোভাবে, গোটা কড়াইতে ছড়িয়ে দিচ্ছি তেলটা। তো তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ওর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দিইনি। পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নিচ্ছি, একটুখানি কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি কালারের জন্যে, আর হলুদ, অল্প একটু হলুদ দিয়েছি। হলুদ না দিলে বলে হলুদ না দিয়ে রান্না করতে নেই, তো তার জন্যে এটা ছোটোর থেকে যেহেতু শুনেছি, তো তার জন্যে কিন্তু হলুদটা দিয়েই রান্না করি, সমস্ত কিছুতেই আমি হলুদ দিই। আর স্বাদ মতো নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটা কালারের জন্য একটা। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াটাতে সকালে আলু ভাজা করেছিলাম, তো তার জন্যে কিন্তু একটু একটু লেগে গেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্যে। তো ওটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু পোস্ত বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। তো তাহলে একটু আলাদা ফ্লেভার আসে। অনেকে কাঁচা পোস্তও কিন্তু পছন্দ করে। তো আমাদের কাঁচা পোস্তটা একটুখানি স্মেল লাগে, তো তার জন্যে কিন্তু এইভাবে একটুখানি কষিয়ে নিই। তো এইভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে পোস্তটা। তো কষানোর পরে ওইটাতেই কিন্তু একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। তো ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, আর ভুলটা আমার ধরিয়ে দিও। আর কোনো কিছু যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। তো আমার পোস্তটা রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টেক কেয়ার।